বন্ধুরা দেখো আবারও আজকে মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে হাজির হলাম। তা মায়ের ঘাটে দেখো সব ফল ধুয়ে থালে সবকিছু রেডি করে নিয়ে পুজো দেওয়ার জন্য মা বসিয়ার মন্দিরে যাব। তো দেখো সবকিছু হাতে রেডি করে নিয়েছি। এটা মায়ের ঘাট, নদীর ঘাট, সেখান থেকে উঠে দেখো মন্দিরগুলো দেখা যাচ্ছে। তো এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগে, সেটার জন্য ভিডিওটা শ্যুট করলাম। দেখো নদীটাও কত সুন্দর, আশপাশটাও কত সুন্দর। এখানকার ঠাকুরমশাই পুজোটাও খুব সুন্দর করে, খুব সুন্দর নিষ্ঠা ভরে পুজো করে, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত লোকের ভিড়, সেটার মধ্যেও দেখো ঠাকুরমশাইয়ের পুজোটা কত সুন্দর করে। তো চলো পুজোটা আরম্ভ হয়ে গেছে, আমিও মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। দেখো পুজো ঠাকুরমশাই কত নিষ্ঠা সহকারে পুজোটা সুন্দর করে করে, সেটা সবাই দেখো। তো দেখো আমার দিদিভাইকে নিয়ে গেছিলাম, তা দিদিভাইকে কোলে নিয়ে ঠাকুরমশাই আশীর্বাদ করার জন্যে ওকে কোলে নিয়ে বসিয়ে ঝেড়ে আশীর্বাদ করে দেওয়ার জন্য নিয়েছে। এখানকার ঠাকুরমশাই সব কিছুই পুরো নিষ্ঠা সহকারে করে, কারোকে দু চোখে দেখে না, সবাইকে সমানভাবে, মায়ের কাছে যেমন সবাই সমান। এখানে ঠাকুরমশাই চাইয়ে কেউ 2 টাকা দক্ষিণা দেখ, কেউ 200 টাকা দেখ, সেটা নয়, সেটা সবাইকে সমান দৃষ্টিতে দেখে এভাবেই পুজোটা দেয়। তো দেখো মায়ের আশা করি সবাই মা সবার ইচ্ছে পূরণ করে, সেই জন্য দেখো এভাবে কত উপচে পড়া ভিড়, মানুষের ভিড়েই তো মানুষ মায়ের সাড়া পাওয়া যায়। কোথায় কতটা জাগ্রত মা, সেটা তো মানুষের মধ্যেই দেখা যায়। তো দেখো কতক্ষণ ধরে আমার দিদিভাইটা সুন্দরভাবে ঠাকুরমশাই কোলে বসে আছে, তাই ওকে নিয়ে ঝাড়িয়ে দিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে ঠাকুরমশাই। তো ওই জন্যে কোলে কত সুন্দর বসে আছে, সেটাও দেখো ঠাকুরমশাই কত সুন্দর নিষ্ঠা ভরে কোলে নিয়েছে। তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার বেরিয়ে পড়ছি। কারণ হচ্ছে গিয়ে আমার পুচকুটা এসছে, আমার সঙ্গে এসছে, আমার পুজো দেওয়ার ছিল, তাই জন্য পুচকুটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর মা আসেনি। তাই আমি, ছেলে আর আমার পুচকুর দিদিভাই এসছে। তো ওকে তো খিদে পাবে, ওর মায়ের দুধ ছাড়া অন্য কিছু খায় না, সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। আর সেভাবে দেরি করলাম না, কিছু খাওয়া দাওয়া করলাম না বা কিছুই করলাম না। তো চলো সঙ্গে থাকো। দেখো আশপাশ রাস্তাগুলো কত সুন্দর, একটা বিল আছে, তো দেখো ধারে পাশগুলো কত, আকাশ সুন্দর, হাওয়া বইছে, কত সুন্দর মনোরম পরিবেশ, যেন মনটা যেন ভরে যায়। তো দেখো আশপাশগুলো, নদীর ধারগুলোই কত ঘাসে সবুজ ঘাস, সব কিছুর মধ্যে দিয়েই যেন পরিবেশটা খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, পানটা যেন কেড়ে নেওয়ার মতো পরিবেশ, কিন্তু কি করা যায়, এখন শীতের দিনে এইসব জায়গায় রোদ্রে বসে পিকনিক করা বা বসে কিছু খাওয়া। দেখো চারিপাশে সর্ষে চাষ হয়েছে, কিন্তু এগুলো এখনো ফুল ফোটেনি, আরো সব আছে। যাই হোক দেখো নদীর জলের ধারে যেন মনে হয় যেন সব কিছু করে, যেগুলো ধানের বীজ বোনা হয়েছে, এগুলো ধানগুলো রোপণ করা হবে। তো রাস্তা তো মোটামুটি শেষ হয়ে চলে আসলাম, দেখো হাইওয়ে উঠে গেলাম। তো মেন রাস্তায় আসছি, মেন রাস্তায় আস্তে আস্তে দেখো মেন রাস্তার ধারগুলো কত গাছপালায় ভর্তি, চারিপাশের পরিবেশটা খুব সুন্দর, মনটা খুব ভালো লাগে। দেখো কত সর্ষে ফুল ফুটেছে, গোটা মাঠকে মাঠময়, পুরো হলুদে হলুদ, সবুজের সঙ্গে হলুদ, সর্ষে ফুলটা যেন সবারই দৃষ্টি আকর্ষণ করে। তো চলো দেখো মাঠটা পেরিয়ে চলে আসলাম, এবার বাজার ছুঁই ছুঁই অবস্থা। তো চলো দেখো 5 গ্রাম বাজার ঢুকছে আমাদের এলাকা। তো দেখো তবুও ধারে পাশে দূর মাঠগুলোয় কত সর্ষে ফুল, সর্ষে ফুলের দৃশ্যটাই পুরো দেখতে সুন্দর লাগে, এত সুন্দর সবুজের উপরে হলুদ ফুলটা যেন সবার প্রাণ আকর্ষণ করে। তো আমার বাইক চালাচ্ছে আমার ছেলে, আর আমি বাইকে আছি, আর যে আস্তে আস্তে রাস্তাতে ভিডিওটা শ্যুট করলাম। কার কেমন লাগে সবাই বলবা, আমার তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো, সেই জন্য শ্যুট করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, অবশ্যই সঙ্গে থাকবা। আর এভাবে আরো নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে সঙ্গে থাকবা। তো আরো যাই হোক তোমরা ভালোবাসা দিলে আমিও ভালোবেসে নতুন নতুন ভিডিও আনার মানসিকতা পাবো। তো ওকে বাই, চলো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকো।